গাইস আসসালামু আলাইকুম। আমার আবার সালাম দিছি। আমার পুরো দেখছেন চোখ মুখের অবস্থা, ঘুম পায়ে একদম বাজে অবস্থা হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 1:50। দাঁড়ান, পাইছে যদি বোরকা পড়ছে। এই যে নাও, দাদির সাথে কথা বলো। হ্যালো, কি আর বলো না রে দাদি, 500 লোকের ভিতরে আইছি, বুঝো না? 500 লোক এক প্লেনে। 500? আল্লাহ, তুমি বোরকা যে পড়ছো, চোখের যে ইয়েটা, ওটা তো এই জায়গায় চলে গেছে, এই জায়গায় থাকবে। খেতে খেলতে আর চোখের ওদিক আর ওদিক। আসি, তখন কথা বলবো নি। ঠিক আছে, রাখলাম। ফালতু বললাম না, কিছু না। তো গাইস, এখন দাদির সাথে কথা বললাম, দাদিরে পাইছে, এখন আসতেছে, ব্যাগও পাইছে। আমারও বিরক্ত লাগতেছে, ঘুমাই যেই যেমন যাইতেছে, পারতেছি না, কারণ আর বেশিক্ষণ নাই আসার, না আর কিছুক্ষণ না, জাস্ট আধা ঘন্টা ওয়েট করি, আর চলে আসবে আধা ঘন্টার মধ্যে। আর ঘুমানোর দরকার, ঘাড়মুড় সব মোটকাই গেল আমার। ওরা তো যাও 2 ঘন্টা দাঁড়ায় রয়েছে, 3 ঘন্টা দাঁড়ায় আছে, আর আমি তো তাও বসে আছি, আরামে আছি, নড়তে চড়তে পারতাছি। যাই হোক, এখন চুলের অবস্থা দেখছেন, যে একটু চুল আশ্রয়। হ্যাঁ, 2টা বাজে, এখন রেগ বাজছে 2টা। তো এখন তো আমার লাগতেছে না, ফোটাও ভালো, আর এই জায়গায় পাগলটাও মাঝখানে এর অবস্থা খারাপ হয়ে গেছে ঘুম পায়। তারপরও কোনো মতো নিজেরা ধরে রাখছি, কোনো মতো কষ্ট কইরা ধরে রাখছি। পাগলটা মাঝখানে চলে আসছে, তাই ওনার একটু ইগনোর করে নিয়ে আমারে দেখি। ও ফু, চুল আসতে আসতে পাগল হয়ে গেল। ইয়ে দেখতেছিলাম কি কি আছে। এখানে হচ্ছে ভাত টাত রেখে দিছে, এখনই অনেক তাড়াতাড়ি বাড়ছে ভাত, গরমে মানে ঠান্ডা হয়ে গেছে। আর দাদা দাদি আসতেছে, এবার একটু হ্যাপি হ্যাপি লাগতেছে, দেখছি বাবাদের সাথে, বাবা ভাইয়ের সাথে একটু ভালো লাগতেছে। এখন তাহলে একটু চুল আসটাই নিচ্ছি তাড়াতাড়ি করে, আর আম্মু ওইদিকে ঠিক হয়ে নিচ্ছে নিজেকে, নিজের পাগলা মার্কার লুকটাকে একটু ঠিক করতে। উনি নিজের পাগলা বানাইতেছে, মানে পাগলা মার্কার ঘুমের ঠেলায় না পাগ যা পারতেছি তাই বলতেছি। তো দেখেন এনার ফেসটা একবার দেখেন, ঘুমের জ্বালায় মরে যাচ্ছেন ইনি, ইনার ফেসের। হ্যালো গাইস, পুরো একদম পাগল হয়ে গেছি না, আর বেশিক্ষণ নাই। এই রুমটা একটু লাস্ট দেখে নাও, ঝালাক ঝালাক দিকে রাজা, ঝালাক দিকে এই যে হচ্ছে আমার দাদির রুম আসার সময়, আর যাওয়ার সময় যে আর যাওয়ার পরে যে অবস্থা ছিল, মারাত্মক বাজে অবস্থা। আর এই ঘরটা এখন অবাধ্য, অনেক সুন্দর অবস্থা এটার। এখন আমিও বোর্ড হচ্ছি, কখন নিচে যাব, কখন রিসিভ করবো, তাই ভাবতেছি। আর কতক্ষণে আসছে আম্মু? এই গেট লক করবা না। আমি এখানে দাঁড়িয়ে থাকবো। তো এখন হচ্ছে আমি আমার জন্য থ্যাঙ্কস করছি, তারপর এনার বাথরুমের সামনে দাঁড়িয়ে তো যাই হোক, এখনও আসে না ওরা।
আসুক, ওয়েট করি। আর কত বছর যে লাগবে আল্লাহই জানে। আন্দালাম। मेरा और नहीं अच्छा लग रही है। এবার হচ্ছে আমি ভাবছি, দেখি একবার আমার অবস্থাটা। যাই হোক, হচ্ছে আমি আবারটা, আল্লাহ এটার অবস্থা দেখছেন এই জায়গাটার? আমি তো এই জায়গাটার কথাই মনে হয়, ওরা আগে এসে এই জায়গায় বসবে। সিরিয়াসলি আমি এই জায়গাটা তাহলে অন্য মন্য সরিতে হবে। আলহামদুলিল্লাহ, এবার আর বেশি ঘুম পাওয়া শুরু করে দিয়েছে। চেষ্টা না করি করি একটু ঝাইরা নিই আমাদের ইয়ের খাবার। আর কি তাড়াতাড়ি মনে হচ্ছে একটু তাড়াহুড়ো করে আবার কাজ শুরু করে দিচ্ছি। এরকম না জন্মগত অভ্যাস, ব্যাগের মধ্যে থাকুক শুধু রাখি। কাজের জ্বালা এখন আর বাঁচবো না, কত কাজ যে বাকি থাকবে। ওকে, এটা ডান। যেটা পরিষ্কার করে নিয়ে নীল কাঠের কি অবস্থা ঘরটার, অগোছালো হয়ে গেছে। জায়গাটার অবস্থা খুবই বাজে অবস্থা, একদম নষ্ট হয়ে রয়েছে। সত্যি নাই গায়ে ঠেলার, তো ওই জায়গায় একটু ঝাড়ু আরও দেওয়া হচ্ছে, জায়গাটা পরিষ্কার ডান। এখন টিভিটা অফ করে দিই। ফাইনালি আবার রুমটা শান্তিকৃত হয়ে গেল। এখন হচ্ছে আমার ড্রেস ইন করার আছে, তাই আমি একটু অফ করতেছি, ড্রেসটা ইন করে দেন আমি আবার করতেছি। বাই। আমার ইন ডান, এই যে এরকম ইন করছি, এইভাবে কিছু দেখা যাবে না। ডান ইন করা, অ্যান্ড এটা হচ্ছে আমার লুক অ্যাট মি, লুক অ্যাট মি। ও চুলটারে আবার আশ্রাবো, আর পারতেছি না থাকতে, আর কতক্ষণ লাগবে আল্লাহই জানে। তো ওই জায়গায় আম্মু আবার পরিষ্কার শুরু করে দিচ্ছে। সব ঠিক আছে না? ঠিক নেই, চলে যেগুলো যেগুলো ঠিক নেই ওগুলোকে ঠিক করা যাক। তো ফার্স্ট ঠিক হচ্ছে এই ডাইনিং টেবিলের চেয়ারগুলো ঢুকাই বুঝতে পেরেছি। আমি কিন্তু ভিডিও নিয়ে ঘুরতেছি, তার মানে অনেক কাঁপতেছে, আমি এইভাবে বুঝতেছি। অ্যান্ড দিস ডান, এটাও ইয়ে করে ডান। অ্যান্ড এগুলোর অবস্থাও তো বাজে, এগুলো ঢুকাই ফেলি এর মধ্যে। এবার হচ্ছে সোজা করে রাখি এদিকে ডান। আচ্ছা চলেন আমাদের সাথে বেডরুমে। এই জায়গায় দিলাম ক্যামেরাটা, কারণ তাড়াতাড়ি করে এখন হচ্ছে চুল আসতে হবে। আমি খালি ভিডিও শুরুতে খালি চুল আসতে হবে এরকম বলে যাচ্ছি। আমার মনে ভালো ভাষা নেই, এই পাগলই থাকবে, একটু চুল তো আশ্রাও। মদন যেন কোথাকার, মদন অবস্থায় নিচে যাবেন নিতে। সরি, নিচে যাবো না, চলে আসবো। মানে গেট তো খোলা রাখবো না? হ্যাঁ, তাছাড়া কিছু আসতে হবে আমার দাদি এসে তোমার পাগলা অবস্থায় দেখবে, আর আমাকে সেই কিউট অবস্থায় দেখবে। একটু লিপস্টিক দিব না, থাকতে বলে লিপস্টিক দিব, মানুষ পাগল বলবে না। আমি আসার পর থেকে খালি চুলে আসছে। হ্যাঁ, ওই যে পাশে সব
আমি বেশি এর পাশে তুমি শুবে না না আমি বেশি কেন ভয় লাগবে এবার ঠান্ডা লেগে যাবে না ঘাটের তল দেখলে ভয় না What? না 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 আমি বেশি শুবো আমার লিপ বাম আমি সারাদিন খুঁজছি আমার ক্লিপ এরাও আমি সারাদিন খুঁজছি এগুলো সব আমি সারাদিন খুঁজছি আল্লাহ আবার এই জায়গাটার অবস্থা বাজে হয়ে গেছে দেখি আবার এগুলোকে পরিষ্কার করতে হবে। জানি না আমি কি জানি তুমি না ইয়ে করছো এক জায়গায় থাকিস রং করিস না লাস্ট সময় না এরকমই অবস্থা থাকে ঘর বাড়ি এটাতে আমি এখন লাগাবো এটাই বসে থাকি চার্জার খোলা আমার ফোনের চার্জার এক জায়গায় থাকবে এটা থাক এটা আমি পড়বো এই 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 কি বুঝলাম না পড়ে করছিস কোন পাশে পড়ি এই পাশে মনে হচ্ছে দুই পাশেই পড়ে থাকে কিন্তু দুই পাশে কেমনে পড়বো একটা ক্লিপ আছে আমার কাছে ওকে যাই হোক আমি ছাড়া লাগা কথা নাই হ্যাঁ এরা তো ভূত সরি আপনাদের ভূত ভালো লাগছে এই যে এটা অ্যান্ড এতটুকু আছে এ পড়ে যাস কে বুঝলাম না হ্যাঁ আমার তো ধাক্কাও বেরোবে আর কোনো কাউন্টার তো লিপটিস হচ্ছে বাট এটা উইঙ্ক হয় না হয় অনেক কম তার জন্য এর উপরে একটু মানে লিপস্টিক দেওয়া লাগে সেটা আমি দিব আমার লিপস্টিক আমি ভালো করে জানি না তো এই যে লিপস্টিক পাওয়া গেছে কী লিপস্টিক আল্লাহ জানে একটু লিপকিস করার জন্য রেখেছি এটা পুরো ঠোঁটে দেওয়া লাগে বাট আমি দিব না হালকা হালকা একটু লিপকিস করে নিলাম ভালো লাগতেছে ইয়ার ডান আমার ঘুম গেছে গা দাদিরা দেখা তারপর বাবার সাথে আম্মু আমার ঘুম চলে গেছে দাদিরে দেখার পরে বাবার সাথে হাই হাই এদিকে লেগেছে তো একটা ব্লাশ করে দেই আমি দেখো কিউট লাগতেছে দাদি এসে বলবে পাগল নাকি রাত্রেবেলা সাহায্য বয়ে রয়েছে কই সাচ্ছি একটু লিপ বাম প্লাস লিপস্টিক তো দিছে এমন এর মধ্যে মোজা টিস্যুস হ্যাঁ বাঙালি বাঙালি এরকম থাকতেই পারে অত বড় কিছু না ঘরের লোক ঘরে আসতে আসতে এমন কি মাথা ঘুরতেছে কি অবস্থা ওকে তো আমি কোনো জায়গায় পাচ্ছি না যা রাখছি তো আমি এই জায়গায় রেখায় ভিডিও বানাই আমার শোনা এখন না কোনো ঝামেলাও নেই এত ইয়ার মেলা এটা উঠতে যাক কোনো মনে হচ্ছে আমি ভিডিও বানাইতে तो देखो एकदम शेकी रखता सोंदा तुझे टेम्पल जे पाइजे टेक एंड তারপর কি করব ভাবতেছি তারপর কি করব কি করতেছে আল্লাহ জানে আপনাদের একটা ডান্স দেখার জন্য ডান্স করে শিখেছি যে মিলা দে লড়কা তেরা दीवाना दिल ने समना ले ये फसाना को मिला दे लड़का तेरा दीवाना लड़का तेरा दीवाना लड़का तेरा दीवाना लड़का तेरा दीवाना तो भी सीखती और सीख ली अरे ईद আসতেছে যারে ঈদ আসতেছে ঈদ আমি দেখো अरे ঈদ আসতেছে अरे ঈদ উফ খানা
হয়ে গেছি, পুরো বাজে অবস্থা আমার। আমি বাবা আসলে দেখাবো এই ভিডিওটা যে আমি তুমি যাওয়ার পরে আমি কতটা লাফালাফি করছি। আর তুমি আসার সময় আমার তো গাড়িতে না আসতেছে স্ট্যাচু হয়ে গেছি, সামনে রাখছি কি পাশে, কারণ এই পাশে একটা স্টার আছে তো এই পাশে একটা স্টার আছে তো কি করে হয়। তুমি তোমার নিচে যেতে পারো তাহলে যাবা, সেটা তো যাবে, আমিও যাবো কারণ আমি কি এখানে একা থাকবো, আসে না নো বাট না, আমি তো ঘুমাচ্ছি। আমি আমার বাথরুমে যাওয়ার সময় কত ভয় পাচ্ছিলাম, আমি একটু ভীতু, রাইসের ভীতু না, অনেক সাহস। ওকে হচ্ছে বাথরুমের মধ্যে ঢুকায় লক করে দিলে লাইট অফ করে দিলে ওকে যায় রাত্রে 3টার কিচ্ছু যায় যাবে না। রিয়াকশন গাইস একবার দেখেন প্লিজ বন্ধা যে 2 মিনিট কটা বাজে 2:16 হ্যাঁ হলো 2:16 বাজে guys। আমরা একটা না আমরা কালকে 3টার সময় ঘুমাইছিলাম কিন্তু আজকে 1টার সময় অনেক ঘুম ধরে গেছে আবার, বাট এখনো ঘুম পাচ্ছে। আরে এটা কে রাখছে এত কষ্ট করে আমি এই জায়গায় রাখছি সাজাইয়া গুছাইয়া। দেখি আবার এটার উপর ক্লিক করা লাগবে, এমনি লাগতেছে গরম, তার গরম না আর ভালো লেগতেছে আরো বেশি ভালো লাগছে। 1 2 3 4 হাট্টি মাটি হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সে তারা হাট্টি মাটিম টিম ডান ডাডা ডাং ডান ডাডা ডাং ডান ডাডা ডাং। লাস্ট টাইম খালি ভিডিও করতেছি ভিডিও মাথা ঘুরে যাবে, এমনি মাথা ঘুরতেছে। প্র্যাঙ্ক প্র্যাঙ্ক আমি একা একা করতে পারতেছি না। রাইসের একটা চ্যানেল আছে, ওটার মধ্যে আমার আর ওর অনেক প্র্যাঙ্ক ভিডিও আছে, সব বলতে গেলে প্র্যাঙ্ক ভিডিও। একটা হচ্ছে বলেছিলাম কি যেন মনে নেই, পরে মনে একটা ব্লগে কি যেন বলছিলাম মনে নেই, যাই হোক। তো রাইসার চ্যানেলে আমরা দুজন হচ্ছে রাইসার ঘরে থেকে বলতেছিলাম একটা ওর মোবাইলটা আর কি ভাঙে গেছে ওটা আর ইউজ করা যাবে না, তাই হচ্ছে ওটা এখন আর নাই, ওটা চালাই দাওয়া হচ্ছে আসার খায় ব্যাটারি খুলে গেছে। তো ওটা গেছে এখন, ওটাও গেছে। আমারটা তো বাইক চালিয়েছে অনেক দিন ধরে, 1 বছরের মতো, 1 বছর না কয় বছর হয়েছে আমার মোবাইলের, 16-17 তো হবে, আমার থেকে তো বড় হবে না না, আমার জন্মের আগে তো এটা কেনা হয়নি, তো আমার থেকে তো ছোট হবে 5-6 বছর। গত সালে যে কিনছিল আমার তখন 4 বছর ছিল যখন ওই মোবাইলটা কিনছে, আমার তখন বাচ্চা ছিল। যাই হোক ওই মোবাইলটা আমার ছিল না, বাবার ছিল। তারপরে ভাইয়াকে একটা নষ্ট আইফোন দেওয়া হয়েছিল, যেটা নষ্ট ছিল বাট বাবা সুন্দর করে খুলে মুলে স্ক্রু দিয়ে কি যেন একটা করছে, হয়ে গেছে। তারপরে হচ্ছে ওটা দেখছে অনেক ই করছে, কিন্তু এখন আর ওইটাও নাই, ওইটাও গেছে গা। তারপর বাবা ওইটা মানে ওই আইফোনটা নষ্ট হওয়ার পরে হচ্ছে এই মোবাইলটা কিনছিল। তারপর হচ্ছে আর এই কিন্তু এর আগে আমার আরেকটা মোবাইল ছিল, ওটা হচ্ছে STH কি ছিল, হ্যাঁ ওই HTC আমি উচ্চারণ করতে পারি না এখন আর, তো
না যেহেতু কিছুই না। তো অনেক আগের মোবাইল, আমার একদম বাচ্চা থাকতে মোবাইল, ওকে ওটা আমার না, সবাই আমাদের ফ্যামিলির সবাই ব্যবহারের পরে আমি যেহেতু সবার ছোট, মানে তো আমার ছোট বোন বাদে আমি যেহেতু সবার মানে ছোট বোনের ছোট ওরা দুইজন বাদে হচ্ছে আমি সবার ফ্যামিলির ছোট হই, তাই ওটা আমি ব্যবহার করছিলাম। তারপর ওটা ব্যবহার করে আমি যখন ব্যবহার করছি তখন এটা শেষ। তারপরে ওটা ব্যবহার করা হয়নি। আচ্ছা আমি কেন মোবাইলের মধ্যে ঢুকলাম আবার? ও আচ্ছা সরি, মানে এই মোবাইলটা কত বছর আমি পিছনে যে দেখতেছি এটার কথা বুঝে নিয়েছি। তো এটা এরকম হয়েছে। তারপর হচ্ছে তারপর এটা ব্যবহার করতাম, তারপরে বাবা এটা যেহেতু কিনছিল বাবার কাছে ছিল, তো বাবার এটা কোনো কাজেই লাগে না। বাবার 3টা ফোন, না 3টা না 2টা না 2টা ফোন ছিল, যেটা আমার ভাইয়া ইউজ না। কি এত বড় কাহিনী আমি বলতে পারতেছি না। ভাইয়া ইউজ করতো, একটা ফোন ছিল, তারপরে ওইটা বাবার ছিল, ভাইয়ার হয়ে গেছে। তারপরে এইটা ছিল বাবা, এটাও আমার হয়ে গেছে। তারপরে হচ্ছে আমার একটা মোবাইল ছিল যেটা তো তারপর হচ্ছে ওটা নষ্ট হয়ে গেছে, তারপরে একটা মোবাইল কিনছে। তারপরে পুরো ফ্যামিলির কাহিনী বলে দিছি মোবাইলের। তো তারপরে হচ্ছে এটা তারপরে এটা কিনছে, তারপরে ওইটা ব্যবহার করে। তারপরে যেটা আম্মুর আগেই ঠিক মানে নষ্ট হয়েছিল ওইটা এখন বাবা ঠিক করেছে, আর ওইটা আবার ভাই ইউজ করে। আমারে এই জন্মে 2টা ফোন দেওয়া হয়েছে, আর ভাইয়ারে 2টা, আম্মুরে 2টা, বাবারে 3টা ফোন দেওয়া হয়েছে। এখন আরেকটা ইউজ করে, মানে বাদ দিই, ভালো লাগতেছে না। ফোন আম্মু বাবা ওরা কি বেসমেন্টের নিচে এসে কি ফোন দিবে? ওপরেও চলে আসতে পারে ডাইরেক্ট। ভালোই লাগতেছে না, জানি রাগ উঠতেছে, ক্ষুধা লাগছে আমার। আম্মু ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগছে। ওরা আসলে খায় না। ভাত পেট ব্যথা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি একটু প্যানি খেয়ে এসে মানে একটি পানি দাঁড়ান 2 মিনিট। শান্তি, অনেকক্ষণ ধরে পারি না খাওয়া আমি। লিপস্টিক লেগে গেছে। শান্তি লাগতেছে। ঠিক আছে, তাহলে আবার ঢং করবো। আমার লিপস মানে আর কি এই ক্লিপ মনে হতেছে পুলিভেদ করে ভিতরে ঢুকে দেবে। আমি কিন্তু একটা কথা বললে দিই, পুলিভেদ মানে কি আমি এটাও জানি। যদি কেউ জেনে থাকে তবে কমেন্ট করো, নিচে যে কমেন্ট করো, মানে করো আর কি। কতক্ষণ হয়েছে ব্লগ বানাইতেছি? 23 মিনিট হয়েছে। অফ করে দেওয়া উচিত না, ওটা ওভারলোড হয়ে যাবে। তো গাইস এখন হচ্ছে অফ থাক, পরে আবার ব্লগ অন করতেছি, আসুক তারপরে। বাই।